বাজে দুপুর 1:25 আর ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আজকে আমি নিচের ঘরে আছি, যেই ঘরটায় তোমাদের দেখেছিলাম যে হোলসেলের মালপত্র থাকতো, সেই ঘরটাতেই আমি আছি। আর এখন এখানে একটু চেঞ্জ হচ্ছে, এই ঘরটাই একটু চেঞ্জ হচ্ছে। কেন কি এই ঘরটাকে আমরা মানে হোলসেলের জন্য রেখেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি যে আমার মায়ের যেহেতু বয়স হয়ে যাচ্ছে না, মা এসে না ঠিকঠাকভাবে উপরে উঠতে পারছে না। তো সেই দিক থেকে যে চিন্তা করলাম যে তাহলে প্রথমে মা যে ঘরে থাকতো সেই ঘরটা আমরা মানে মা সব কিছু জিনিস সেট আপ করে দিই, তাহলে মা যদি এখানে থাকে, মা একদম মার বাড়ি ছেড়ে থাকতে চাচ্ছে না। এত শীতের মধ্যেও মাকে বলেছিলাম এখানে এসে থাকতে, কিন্তু মা থাকতে চাচ্ছে না। মার একটা মায়া ব্যাপার আছে, ওখানে সবার জন্য মায়া হয়ে গেছে। নিজের বাড়ি হলে যা হয়, নিজের পাড়ার লোকজন হলে যা হয়, নিজের জায়গার একটা মায়া আলাদা। কিন্তু আমরা তো আমাদের সংসারে, আমরা বোনেরা আমাদের সংসারে আছি, আমাদের সবসময় একটা টেনশন থাকে। এটা অনেকেই বুঝতে চায় না। আমাদের মানে কি বলবো, ইউটিউবের তো ব্যাপার নয়, লোকাল আমি সবসময় যেহেতু ফেসবুকে দেই, সেই জন্য লোকালের অনেকেই ভাবে যে মা কেন একা থাকে, কাছাকাছি আমি থাকি, মাকে কেন আমি রাখি না। অনেকেরই এরকম একটা কিউরিয়াসিটি, অনেকেই আমাকে বলে কিরে মা একা আছে, মাকে নিয়ে যা। কিন্তু বিশ্বাস করো, তোমরা অনেকেই দেখেছো যে মা অনেক দিন, মার যখন হিপ জয়েন্ট ভেঙে গেছিলো তখনও মা এসে এখানে থেকেছিল। মা যে কোনো প্রবলেম হলে, মা যে কোনো অসুস্থ হলে, আমি আমার হাজবেন্ড তো সব সময় মাকে ডাকে, সব সময় যে এখানে এসে থাকেন, এখানে এসে থাকেন। কিন্তু মা কন্টিনিউ থাকতে পারে না। মা কিছুদিন থেকেই আবার নিজের বাড়ির একটা মায়া আলাদা, নিজের বাড়ির নিজের জায়গা নিজের জোন, মা থাকতে পারে না, মা আবার সেই কাছেই চলে যায়। তো সেই দিক থেকে আমরাও মাকে আটকাই না, যে না ঠিক আছে তোমার ওইখানে কাছাকাছি তো আছি, ঠিক আছে, ওইখানে পাড়ার লোকজন আছে। আর রিসেন্টলি আমরা মাকে মানে 3 বোনে মিলে মার জন্য রান্নার লোকও রেখে দিয়েছি। মার বর্তমানে মার মানে 3 জন মানুষ মাকে দেখাশোনা করছে। যদিও এত মানে আমরা জানি না, আমাদের মানে আমরা 3 বোন আছি, আমাদের কোনো ভাই বা দাদা থাকলে এতটা মায়ের জন্য করতো কিনা বা মা বাবার জন্য করতো কিনা আমি জানি না। তবুও যেহেতু আমাদের দাদা বা মা নেই, আমাদেরকে সব সময় এই ধরনের কথা শুনতে হয়, কেন রে মাকে নিয়ে যায়, রাখতে পারিস না। কি জানি কোথায় আমরা রাখতে চাই না, রাখতে পারি না। আমরা 3 বোনই সবসময় মাকে ডাকি, কিন্তু যেহেতু আমার দিদিরা দূরে থাকে, মা সেখানে যেতে চায় না। লোকালের মধ্যে আমার এখানে এসে থাকে, তাও কিছুদিন থাকার পরে মা বলে যে না, আমার নিজের বাড়িটাই ভালো, ওখানেই আমি শান্তি পাই। কেন কি নিজের স্বামীর ভিটে যেটাকে বলে, সেই জায়গায় সবাই শান্তি পায়। আমি যেমন এইখানে এই বাড়িতে আমি শান্তি পাই, আমার মাও ওই বাড়িতে শান্তি পায়। কিন্তু তবুও মা যেহেতু এসে এখন বয়স হয়ে যাচ্ছে, মার একটা নার্ভের প্রবলেম আছে, সেই জন্য সেই দিক থেকে নার্ভের প্রবলেম, নার্ভের ওষুধ যারা খাবে না, তারা একটু তাড়াতাড়ি জবথব হয়ে যায়। সেই দিক থেকে আমরা দেখছি যে মা উপরে উঠতে পারে না, আসলে পরে মার সিঁড়ি ভেঙে, আর হিপ জয়েন্টে চির আছে, হিপ জয়েন্টে বয়সে চির লাগলে পরে তো আরও তো সেই দিক থেকে মাকে উপরে উঠতে পারে না। সেই দিক থেকে চিন্তা করলাম যে তাহলে সামনের ঘরটাকে আমরা খালি করে দেই, আর এই ঘরটাকে আমরা পরের ঘরটাকে আমরা হোলসেলের ব্যাপারটা রাখি, তাহলে পরে মা ওই ঘরে থাকতে পারবে, আর এ ঘর দিয়ে বাথরুমেও আসতে পারবে মা। তো সেই দিক থেকে মায়ের জন্য তুই চিন্তা করতেই হবে, বলো, সে যেই হোক, বাবা মা। আমার মনে হয় যে ঈশ্বর ভক্তি করার থেকে নিজের বাবা মায়ের সেবা করা, আর নিজের মা বাবা মরে যাওয়ার পরে এই করলাম ওই করলাম সেই করলাম না করে, জীবিত অবস্থায় যেটুকু করা সেটুকুই অনেক করা। তো এই দিকে মা এই ঘরে থাকতো, এই ঘরে মা থাকতো, এই ঘরটা খালি করা হচ্ছে। তোমাদের সাথে আমি হোলসেলের সমস্ত শেয়ার করেছিলাম, যে জামাটা বা সমস্তই খালি করা হচ্ছে। দেখতে পাচ্ছ ওনারা খালি করছেন সমস্ত মালপত্র। আর তোমাদের যেটা স্টক রুমের ব্যাপার আমি দেখিয়েছিলাম, যে আমাদের গোপাকৃষ্ণে প্রচুর স্টক আছে। এখান থেকে আমাদের গোপাকৃষ্ণের কেনাকাটিও হয়, রিটেলেও হয়, হোলসেলেও হয়। এইদিকে আছে হচ্ছে লেগিংস, প্রচুর লেগিংস দেখতেই পাচ্ছ, আরও লেগিংস ওই ঘরে আছে। নাইটি দেখেছো কত নাইটি স্টকে আছে, এগুলো সমস্ত এখন সরে যাবে, সব সরে এখন পাশের ঘরে চলে যাবে, ওই ঘরে চলে যাবে। এই গোটা সেলফটা চলে যাবে হচ্ছে, এই গোটা সেলফটা চলে যাবে হচ্ছে ওই ঘরে। এখানে টিভিটা আছে, টিভির জায়গায় থাকবে। ও ঘর থেকে ড্রেসিং টেবিল আর কাঠের আলমারিটা চলে আসবে হচ্ছে এই ঘরে, আর এই ঝাঁকাটা চলে যাবে গোপাকৃষ্ণে।
সব কিছু মিলেমিশে ওইদিকে কিছু জিনিস বার করা আছে, ওগুলো সবই পরে সেট আপ হয়ে যাবে। আর এই ঘরটাতে খাট চলে আসবে, এই জায়গাটায় খাট চলে আসবে। তারপরে আর এই ঘরটা হয়ে যাবে হচ্ছে হোলসেলের ঘর। কেন কি এইখানে সমস্ত কিছু দেখেছো কত জিনিস স্টকে আছে। যারা সেট ওয়াইজ লেগিংস হোলসেলে নিতে চায়, দেখো সমস্ত কালার আছে, সেট 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 সেট, লাল সেট, সাদা সেট, জিন্সের জ্যাকেট থেকে শুরু করে, নাইটি থেকে শুরু করে, প্লাজো থেকে শুরু করে, প্রচুর ওড়না, এখানে ওড়না প্রচুর স্টকে আছে, প্রচুর 2 পিস 1 পিস 3 পিস টপ, প্রচুর টপ, সব কিছু মানে স্টকে রাখা আছে। আমাদের এখান থেকে রিটেলেও বিক্রি হয়, আবার হোলসেলেও বিক্রি হয়। বারে বারেই তোমাদের সাথে আমি একই কথা বলছি। তো এখানে যেহেতু একটা অ্যাটাচ বাথ আছে, এখানে কোনো অসুবিধা হবে না। তো সেই দিক থেকে হোলসেলটা চলে আসবে হচ্ছে এখানে। আর ওই ঘরটা আবার হচ্ছে খাট ফাট সব বসিয়ে দেওয়া হবে সুবিধার্থে। আর এই ড্রেসিং টেবিল আর এই আলমারি, এই আলমারিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বউ ভাতের আলমারি, সেটাও যত্ন করে রেখে দিয়েছি। এই আলমারিটাও চলে যাবে হচ্ছে ওই ঘরে, শাশুড়ি মার বিয়ের আলমারিটাও চলে যাবে আমার মা যে ঘরে থাকে সেই ঘরে। তো চলো, আর একটা স্টক রুম তোমাদের সাথে শেয়ার করছি, সেটা আছে গোপা ক্রিয়েশন। আপাতত খাটটাটগুলো সমস্তই বাইরে রাখা আছে, এগুলো সমস্তই সেট করা হবে। এইদিকেও অনেক স্টক প্রচুর দেখতে পাচ্ছ তোমরা, এখানেও অনেক স্টক আছে, প্লাজো টাজো সমস্ত কিছু গোপা ক্রিয়েশন। এটা আমি চলে এসেছি গোপা ক্রিয়েশনে। আর এই যে আমাদের গোপা ক্রিয়েশনের ভেতরে আরেকটা স্টক রুম দেখতে পাচ্ছ, এখানে প্রচুর স্টক আছে, বহুত স্টক। আমি তোমাদেরকে বলি যে আমাদের এখানে ভ্যারাইটি জিনিস পাওয়া যায়। তোমরা কিন্তু হ্যাঁ, সামনে ছোট দেখে তোমরা কিন্তু ভেবো না দোকানটা খুব ছোট। আমাদের দোকানে কিন্তু প্রচুর মাল দেখেছো, লেগিংস কত কালারের লেগিংস আছে, প্রচুর কালারের লেগিংস কিন্তু আছে, ওই ঘরেও আছে এই ঘরেও আছে। তো সব মিলিয়ে মিশিয়ে গোপা ক্রিয়েশন কিন্তু অনেক বড় সমস্ত আজকে সাজানো গোছানো হচ্ছে, ঘরগুলো ক্লিন করা হচ্ছে, মার দিকটাও মাথায় রাখা হচ্ছে। তো সব কিছু গোছানো হচ্ছে। সেদিক থেকে একটা কাজ যখন কারোর অসুবিধা হয় না, তখন সেটা মন থেকে সায় কাটে না। যখন মানে দেখতে পাচ্ছি যে মা এখানে আসলে পরে মা ঠিক উপরে উঠতে পারছে না, মার অসুবিধা হচ্ছে, তখন আমার মনটা খুব খারাপ লাগছে। আর তো সেই দিক থেকে চিন্তা করলাম যে প্রথমকার ঘরটা যদি খালি করে দেওয়া যায়, তাহলে ভেতরের ঘরটা যদি হোলসেলের জন্য ব্যবহার করা যায়, তাহলে পরে জিনিসটা ঠিকঠাক সবারই সুবিধা হয় আর কি। তো সেই দিক থেকে এই ধরনের কাজকর্ম আজকে চলছে, আর সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার ব্লগে, গোপা ক্রিয়েশনের ব্লগে। চতুর্দিকে প্রচুর জিনিস দেখতেই পাচ্ছ। দোকানটা যখন সামনে থেকেও বড় হয়ে যাবে, তখন বুঝতে পারবে দোকানে কত জিনিস। এটা সামনে থেকে জিনিস হয় না জন্য তোমরা হয়তো বুঝতে পারো না যে গোপা ক্রিয়েশনটা সামনে থেকে এতটাই, ভেতরে এতটাই বড়। সামনে থেকে ছোট জন্য অনেকেই তোমরা গোপা ক্রিয়েশনে আসো না, অনেকেই ভাবো দোকানটা অনেক ছোট, কিন্তু না, দোকানটা কিন্তু অনেক বড়। তো চলো তাহলে আমি তোমাদের সাথে কথা বলতে চলে যাব একদম সামনে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব, বেশি বড় করছি না। নেক্সট ব্লগ তোমরা অবশ্যই ফলো করো। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। এখানে শিল্পী সোনামণি ডিউটি দিচ্ছে, বসে আছে, সুস্থ থেকো। তো ওদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটা শেষ করলাম। নেক্সট ব্লগ তোমরা ফলো করো, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের লাইক আমাদের অনেকটা ইন্সপায়ার করতে সাহায্য করে।